হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই তো আজকে আমি পুডিং রেসিপি নিয়ে আসলাম। তো আমি যেভাবে পুডিং রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কালারটা অনেক সুন্দর আসছে দেখছেন। তো এখানে আমার যা যা লাগবে তো সেটাই নিয়ে নিলাম। তো আমাদের যেহেতু মানুষ বেশি, তো আমরা সেজন্য একটা পুডিংই বানাবো, দুইবার বানাবো না। দুইটা বানাইতে গেলে আবার সময় বেশি লাগবে। তো সেজন্য আমি এই যে এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিছি। তো ফ্রিজ থেকে বের করে এই যে আমি মানে অর্ধেক হওয়ার জন্য দিছি। তো 1.5 লিটার দুধ অর্ধেক হওয়ার জন্য আপনার যেটুকু লাগে সেটুকুই। তো এই যে আমার দুধটুকু শুকায় আসছে। তো শুকায় আসছে বলতে ঘন হয়ে গেছে। 1.5 লিটার দুধের হাফ করে নিছি। তো এখানে এই যে তা আমি এখন নামিয়ে নিব, দুধটা নামিয়ে ঠান্ডা করে নিব। তো আমি কি করি, আপনার দুধ জাল দেওয়ার সময় যদি আপনি উপরে একটা এই যে এভাবে দিয়ে রাখেন, খুরসুন টুরসুন কিছু দিয়ে রাখেন, তাহলে আপনার দুধটা বলক আসা পড়বে না। তো এখানে আমি 7টার মতো ডিম নিয়েছি। তো যেহেতু আপনার দুধ হইল 1.5 কেজি, তাহলে আপনার ডিম দিতে হবে সেই অনুযায়ী। তো আমার ডিমের সাইজটা একটু ছোটো ছিল, তো সেজন্য আমি ডিম বেশি পরিমাণে নিছি। তো এখানে আমি সবগুলো ডিম ভেঙে নিব। তো ভেঙে নিয়ে আপনার দুধের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর দুধের যে পরিমাণ আপনার শর্টটা হয়েছে, ওই শর্টটা আপনার অনেকে দেখছি যে ছেঁকে মানে ক্লিন করে নেয়। তো আমি ছাঁকবো না, ওইটার সাথে একসাথে ব্লেন্ড করে দিয়ে দিব। তো আমি এই যে সব কিছু মিক্স করে নিব, আর চিনি পরিমাণ মতো দিব, যে যেমন পরিমাণে আপনার মিষ্টি খায়। তো কেউ কম খায়, কেউ বেশি খায়। তো আমি কিছুটা লবণ দিয়ে দিব। তো মিষ্টি জিনিসে আসলে লবণ দিলে আপনার মানে স্বাদ টেস্টটা আসে ভালোভাবে। তো এই তো আমার এখানে চিনি মিক্স করা শেষ, লবণ মিক্স করা শেষ। এখন আমি এই যে ভালো করে মিক্স করে নিতে হবে, অনেক সময় ধরে মিক্স করে নিতে হবে। আপনি যত ভালো করে মিক্স করবেন তত আপনার সুন্দরভাবে মানে আপনার পুডিং অনেক বেশি সুন্দর হবে। তো যেহেতু আমি প্রায় মানে 10 মিনিট ধরে মিক্স করছি, তো আমি ওইটা এক পাশে রেখে এখানে এই যে ক্যারামেল বানাবো। তো সেজন্য আমি হাফ চামচ পরিমাণ চিনি নিয়ে নিছি। তো চিনি নিয়ে তারপরে আমি এই যে চুলায় আস্তে একদম কম আছে বসিয়ে দিতে হবে। আমি যেটাতে একদমই আপনার কম আছে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। তো প্রায় একটু বেশি সময় লাগতে পারে, যেহেতু আপনি জোরে আগুন দিলে কিন্তু আপনার চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আপনি মানে একদম অল্প আছে ক্যারামেল বানিয়ে নিতে হবে, অল্প মানে আস্তে আস্তে ধৈর্য ধরে সময় নিয়ে। তো এভাবে আপনার ঘুরে ঘুরে দিতে হবে, নাইলে আপনার এক পাশটা পুড়ে যাবে, আরেক পাশটা হবে না। তো সেজন্য এই যে আমি ঘুরে ঘুরে এভাবে এই যে করে নিচ্ছি। তো পরে এই যে এখন আমার ক্যারামেল বানানো শেষ। ক্যারামেলটা ঠান্ডা করার পরে আমি এই যে এখানে দুধটা ঢেলে দিব, মিশ্রণটা। তো আপনার ভালো করে মিশ্রণটা করে নিতে হবে, মিক্স করে নিতে হবে। যত বেশি ভালো করে মিক্স করবেন অত বেশি পুডিং সুন্দর হবে। তো আমি এখানে এই যে আমি এভাবেই পুডিং বসাই নিয়েছি, আর কোনো কিছু দেই না। তো এখানে আমি এই যে আপনারা এটাকে কি বলেন, শিলপাটার। তো এটা বসায় দিয়ে আমি এই যে প্রায় আপনার 1.5 ঘন্টা পরে আসছি, যেহেতু মানে এত তাড়া নাই, তো আস্তে আস্তে হোক। তো যেহেতু এটা অনেক বড়, বাটিটা কিন্তু ভরে গেছিলো। তো আমি এই যে চেক করতে আসছি, দেখি যে কেমন হয়েছে। তো পরে দেখি যে না, ঠিকঠাক হয়েছে, এখন উঠানো যাবে। তো আমি এটা আসলে তো রাতের বেলা সারা রাত্রে ফ্রিজে ছিল। তো পরের দিন আমি বের করছি, এটা ঈদের দিনের জন্য বানানো হয়েছে যেহেতু। তো সেজন্য দেখছেন কতটা পারফেক্ট আসছে। তো এটা যদি না আসে পারফেক্ট, তাহলে বুঝবেন যে না, আর একটু বসাতে হবে। তো আমার এই যে টুথপিকটা ক্লিন আসছে। তো এখানে এই যে আমি পুডিং ঢেলে নিব। তো পুডিংটা দেখছেন 1.5 কেজি দুধ, অনেক মানে অনেক বড় একটা পুডিং হয়েছে। তো দুইটা বানালে বেশি ভালো হইতো, কিন্তু আপনার সময় কম থাকলে একটা বানালে আসলে ভালো। তো এই যে দেখছেন আমার পুডিংয়ের কালারটা কত সুন্দর আসছে না।